শফিক মনে হয় অফিসের কাজে ব্যস্ত আছে, বুঝছো? একটা ফোন দিই, কি কও? দেখতে পারেন। ফোন তো বন্ধ। বন্ধ? হুম। তাহলে পরে এক কাজ করলে কি হয়, এই কাশিমের কাছ থেকে যদি আমরা শফিকের অফিসের ঠিকানা নিয়ে ওখানে চলে যাই। সেটা অবশ্য মন্দ বলনি। খালি ডাক্তার না, এই যে তোমার এই রোগের কথা বলার পরে আমার খুব টেনশন হচ্ছে, বুঝছো? তুমি টেনশন করো না, আমি চিকিৎসার কোনো অবহেলা করবো না নি। সেটা তো আমার ভাই এই অফিসে খুব বড় চাকরি করে, আর তার সাথে দেখা করতে যাব। তো আপনার ভাই এই অফিসে চাকরি করে, নাম কি আপনার ভাইয়ের? মায়ের নাম হচ্ছে শফিক। শফিক। শফিক স্যার আপনার ভাই? এই জায়গায় ফাইজলিমি করে বেরিয়েছেন, হ্যাঁ? এ ভাই, আমরা একেবারে সত্যি কথা করছি। শফিক আমার দেবর হয়, আর যদি আপনার বিশ্বাস না হয় তাহলে পরে একটা ফোন করে দেখতে পারেন। আমার তো কিছু করার নাই, আমি এই জায়গায় চাকরি করি। আপনার আপন ভাই হলে পরে ফোন দেন। এই একটা ফোন করেন না আমার দেন। ধরো করতেছি ভাই, আমার ভাই না ধরবে নাকি? ফোন তো ধরতেছে না। তাহলে পরে এখন কি হবে? সবচাইতে ভালো হয় আপনারা স্যারের বাসায় যা দেখা করেন গা। ঠিক আছে তাহলে যাই। আমরা আসলে গ্রাম থেকে তো এসেছি, আর গ্রামে ফিরে এখন যাবে না। আমার কপালটাই পোড়া, বুঝছো? যেদিকে যাই শুধু খালি মনে করো অন্ধকার আর অন্ধকার। যাই দেখি, চলো যাই দেখি। নিজের ভাই তার সাথে কতদিন দেশি মুরগি বুঝছিস খাইনি, এর মধ্যে খাওয়ার স্বাদ আলাদা, বুঝছেন? আপনাকে তো কত করে বলেছি একটা মুরগি জবাই করে দেই, আপনি তো খাতে চান। আহা, কথা না বলে খাও তো। ভাবি তুমি খাচ্ছ না কেন? খাও খাও, খাচ্ছ না কি জন্য? ভালো করে ভালো খাও। শফিক, এটা কি হলো? এই রানটা আমার গায়ে কিভাবে আসলো? আমরা খাইতে গিয়ে সিটে চলে গেছে, তোমার এখানে আমি না বুঝতে পারিনি। আপনাকে কি আর বলবো, রানের মাংস খেতে পারেন না তাহলে খান কেন? আর শফিক, কে বলেছে ওনাদেরকে ডাইনিং টেবিলে খাবার খাওয়াতে? যারা ডাইনিং টেবিলে খাওয়ার যোগ্যই না তাদেরকে এখানে বসিয়েছো। রুবি, বোন আমার, উনি না বুঝতে পারি নাই, সেই জন্যই এমন হয়ে গেছে আর কি। ইচ্ছে করে এমন কেউ করে নাকি? তুমি কও। আপনি কথা কম বলেন। জানেন এই শাড়িটার দাম কত? আপনি কিছু বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আর এই অসুবিধা নিয়ে আমরা আমাকে রুমে যেখানে থাকতেছি ওখানে গিয়ে নিচে ফলনে বসি খাবারে, চলো। না না, কোনো দরকার নেই। এখান থেকে উঠে আবার রুমটা নোংরা করবেন, তাই তো? দরকার নেই, এখানে বসেই খান। মা, চলো এখান থেকে, এখানে খাওয়া লাগবে না। অনলাইনে খাবার অর্ডার দাও তো। আরে খাবারটা নষ্ট হবে তো। ভাই, তোমার বাড়িতে কি আমরা কবজি ডুবে খেতে এসেছি? তুমিই কও। তাহলে কেন আসছো? কেউ তোমাদের দাওয়াত দিছে? আর তোর ভাবির শরীর খুবই খারাপ, ডাক্তার দেখানোর জন্য এসেছি। ডাক্তার দেখাই চলে যাবো। ডাক্তার দেখাইছো? না, দেখাইছে। এখানে তো মেলা প্রবলেমের কথা বললো। গ্রামে তো কোনো চিকিৎসা নেই, এখানে আসার পরে তোর তো ফোন করি পালাম না, তুই ব্যস্ত। তারপরে তো বাসায় আইছি, দারোয়ানের কাছ থেকে ঠিকানা নিয়ে তোর অফিসের ওখানে গিয়েছি। তো অফিস তো দারোয়ান আমার চিনেই না, তুই যে আমার ভাই পরিচয় দেওয়ার পরে তো বিশ্বাসই করে না। কি করবো কপাল খারাপ হলে যা হয়। ভাই, আল্লাহ তো তোমাকে মেলা টাকা কামাই করার ক্ষমতা দিচ্ছে, ওখান থেকে সামান্য কিছু দিলে পারে তোমার ভাই একটু আসান পায়। এই মানুষটার দিকে তাকালে পরে আমার আর চিকিৎসা করতে মন চায় না। কত কষ্ট করবো কত, সারাটা জীবন তো কষ্ট করেই গেল, শান্তি আর পাইল না।
তোমরা খেয়ে রুমে যাও।